হে এভরিওয়ান, গুড মর্নিং। সবাইকে জানাই শুভ বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা। এখন ঘড়িতে বাজে সকাল 8টা, কিন্তু এটা ভ্লগের। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, অলরেডি 11টা বাজে। আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছিলাম। ওদিকে মা পায়েস বসিয়ে ফেলেছে, মায়ের সুজি হয়ে গেছে, লুচি বাকি আর ফল কাটা বাকি। তো আমার বাড়িতে বিশ্বকর্মা পুজো প্রথম হচ্ছে। আমার খুব মনটা চেয়েছিল এবার বিশ্বকর্মা পুজোটা করব, যেহেতু আমি মেশিন নিয়ে কাজ করি, সুতো কাচি, সব কিছু নিয়েই কাজ করি। তো মা বললো তাহলে কর, যখন মন চেয়েছে তখন ভাবছিস যখন কর। আমি ভেবেছিলাম মূর্তি এনে ভোগ দিয়েই পুজো করব, কিন্তু আমার বাড়িতে তো ভোগের দায়িত্ব, এইসব পুজোর আয়োজন, ঠাকুরমশাইকে ডেকে সব কিছু করানো, এইগুলোতে বাবাকেই লাগে। তো বাবা যেহেতু অফিসের কাজে খুবই ব্যস্ত, বাবা টাইম দিতে পারবে না বলে মা বললো মূর্তি আনলে ভোগ করতেই হবে আমাদের মতো ব্রাহ্মণ বাড়িতে, আর ভোগ করলে ঠাকুরমশাইকে ডাকতেই হবে। তো সেই ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে, যেহেতু বাবা থাকবে না, আর মা আর আমি এতটা গুছিয়ে উঠতে পারি না। তো মা বললো ফটো বাঁধিয়ে নিয়ে আয়, ফটোটা সিংহাসনেও রাখা যাবে আর তুই পুজোও করে রাখতে পারবি। তো যেহেতু ঠাকুরঘরটা ওপরে আর মেশিনটা ওপরে তো নিয়ে যাওয়া সম্ভব না, ওই জন্য আগে মা বলল যে তুই আগে মেশিনে একটু সিঁদুর আর ফুল দিয়ে নে। ওদিকে মায়ের লুচি ফল কাটা সব হয়ে গেছে। মা বলল তুই ওপরে গিয়ে ঠাকুরটা এবার গুছিয়ে নে। যদিও বা মাই সব করেছে, কারণ মা এমনিই সকালে পুজো করে। তো সকালবেলা ঠাকুরের পুজোগুলো আগে করে নিল, তারপরে গিয়ে আমি নিজের মতো করে নিজে পুজো করলাম, যেটা রোজ সকালেই করে থাকি। তো বেসিক্যালি নিচে ঠাকুর নিয়ে না এনে পুজো করার কারণ একটাই, কারণ তাহলে মায়ের ডবল খাটনি হতো, দুবার ভাগ করে পুজো করতে হতো, একবার ওপরে করতে হতো, একবার নিচে এনে করতে হতো। তো ওই জন্যেই মা বললো একবারে এক জায়গাতেই করতে। ওই জন্যে মেশিনটা ওপরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি, কারণ ওটা তো কখনোই সম্ভব না ওপরে নিয়ে যাওয়া, আর নিচে এনেও পুজো করা হয়নি, ওই দুভাগ করে পুজো করতে হবে বলে মা ওই জন্য বললো সকালবেলা আমি পুজো করি, একবারই হয়ে যাবে। আর এখানে আমি সুতো কাঁচি সূচ সবই দিয়েছি, তার কারণ একটাই, সবাই জানো এটা নিয়েই আমার কাজ। তো এখানে মা মোটামুটি সব কিছু করে দিয়েছে, তারপরে আমি পুজোটা নিজের মতো নিজে করে এখানে একটু ভিডিও নিয়ে নিলাম। তোমরা জানিও তোমাদের ব্লগটা কেমন লাগলো, আর তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়। কারণ অনেক বাড়িতেই হতে পারে, কারণ অনেক কাজের জন্য বিশ্বকর্মা পুজোটা হয়ে থাকে। তো চলো টাটা, দেখা হবে আবার নেক্সট কোনো ভ্লগে। আজকে অনেক কটা আরও ভ্লগ আসবে।